আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমার কিছু ভাই প্রশ্ন করেছেন। তো প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। তো আমার এক ভাই আজকে ইউটিউবে প্রশ্ন করেছেন যে আমি ড্রাইভিং লাইসেন্স, উনি কাতারে ড্রাইভিং লাইসেন্স আছে ওনার। তো উনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে চান, তো সেক্ষেত্রে কি কোনো আবার ড্রাইভিং টেস্ট দিতে হবে? না ভাইয়া, আপনি যদি কাতারে ড্রাইভিং থেকে থাকে আপনার ড্রাইভিং লাইসেন্স, এবং আপনি যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর কোনো ড্রাইভিং টেস্ট দিতে হবে না। আপনি যে কোনো ড্রাইভিং স্কুলে যেতে পারেন, তারপর ট্রাফিক ডিপার্টমেন্টে যাবেন, সেখান থেকে আপনি আপনার কাতারের লাইসেন্সটা শো করে ওটা দেখিয়ে, আর আমি যা বলেছি যে ডকুমেন্টগুলো, ওগুলো ওনাদেরকে দিয়ে আপনি আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা সংগ্রহ করতে পারবেন, ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার খরচ হবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফি হচ্ছে 250 রিয়াল। হ্যাঁ, আপনার খরচ যাবে 250 রিয়াল, খরচ যাবে আপনার। তো এতটুকুই, শুধু এই ফিটা দিবেন, আর কিছু লাগবে না। তো আশা করি ভাই উত্তরটা পেয়েছেন। আর আমার আরেক ভাই প্রশ্ন করেছেন যে উনি টাইলসের কাজ জানেন, তো উনি কি নিজে গাড়ি কিনে গাড়ি চালাবেন নাকি টাইলসের কাজ করবেন, কোনটা করলে ভালো হয়? তো আপনি, আমার পরামর্শ হবে ভাই, আপনি যেহেতু ড্রাইভিং কাজ জানেন, ড্রাইভিং করতে পারেন, আর আপনার কাছে যদি লাইসেন্স থাকে, তাহলে অবশ্যই আপনি ড্রাইভিং করেন, গাড়ি কিনে ড্রাইভিং করেন। কারণ ড্রাইভিংয়ে কিন্তু ইনকামও ভালো, মার্শাল্লাহ। তারপর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ড্রাইভিংয়ে আপনার কোনো মানে প্যারা নাই, যেটা বলতে গেলে একটা স্মুথ লাইফ কাটাতে পারবেন। বিশেষ করে কাতারের কথা যদি আমি বলি, যেমন আপনি এখানে তো বাইরের ওয়েদারটা বেশ গরম, তো আপনি যদি গাড়ি চালান বা ড্রাইভিং করেন, ভাড়া মারেন, কিংবা ট্যাক্সি করেন, কিংবা অন্য কোনো ট্রিপ দেন, ফিক্সড ট্রিপ মারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টেনশন থাকবে না। প্লাস গাড়িতে আপনি এসির ভিতরে সারাক্ষণ কাজ করতে পারবেন। এই যে একটা গরম আবহাওয়াটা, সেটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। আর গাড়ি নিয়ে যদি আপনি মোটামুটি একটা সেটেল হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য এই কাজের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আপনি টাইলসের কাজ জেনে থাকলে ওটা একটা ভালো। তারপরও আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, আমি অবশ্যই, আমার পরামর্শ হবে আপনি গাড়ি নিয়ে গাড়ি চালান, এটা আপনার বেস্ট হবে। আপনি টাকাও মাসাল্লাহ ইনকাম করতে পারবেন ভালো। তারপর আপনার ওই যে একটা টেনশন ফ্রি লাইফটা কাটাতে পারবেন। কারণ গাড়ি চালালে আপনার কি সুবিধা, আপনি সকালে বের হন কিংবা বিকালে বের হন, যখন আপনার ইচ্ছা মতো গাড়ি নিয়ে বের হতে পারবেন। টাইমিং এর কোনো ব্যাপার স্যাপার নাই, আপনার ইচ্ছা মতো বের হলেন, এবং ওই দিন যেদিন বের হবেন ওই দিনের টাকা কিন্তু ওই দিনের সাথে সাথে পেয়ে যাবেন। আপনি যদি প্যাসেঞ্জার নামিয়ে দিলে কিন্তু সাথে সাথে টাকা, আপনি একদম ক্যাশ টাকা পেয়ে যাচ্ছেন। প্যাসেঞ্জার তুলতেছেন, প্যাসেঞ্জারকে তার গন্তব্যে নামিয়ে দিতেছেন, টাকাটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে না, আপনার কিন্তু টাকার জন্য ওয়েট করতে হচ্ছে না, এটা একদম সাথে সাথে টাকা পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে টাকার জন্য টেনশন নেই। প্লাস আপনি যে কাজটা করছেন সেটা আপনার কাছে ভালো লাগবে। গাড়িতে বসে কাজ করবেন, এসির ভিতরে থাকবেন, আর গরমটা অতটা সমস্যা করবেন আশা করি। তাহলে আশা করি ভাই বুঝতে পেরেছেন, আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। তো বাকিটা আপনি চিন্তা ভাবনা করে নেবেন। তো আমার হিসাবে আপনি যদি গাড়ি চালান সেটাই ভালো হবে। তো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে ভাই, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সঠিক উত্তর দিতে। আর বর্তমানে কাতারে তো ওয়েদার একটু বেশ গরমই আছে। তো যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, যারা প্রবাসী আছেন তারা সুস্থ থাকেন, আর যারা দেশে আছেন, দেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তাদেরকে জানাই ওয়েলকাম টু কাতার। চলে আসেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখানে কাজ আছে, কাজ করতে পারবেন মার্শাল্লাহ। বর্তমানে কাতারের মার্কেট প্লেস বেশ ভালো। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন এবং পরিবারের সবার যত্ন নিন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।